এরকম মজার চিজি ক্র্যাব ফ্রাই সাথে কর্ন ডগ, কলিজা সিঙ্গারা আর চিকেন সিঙ্গারা, মিট বল সব কিছু খেতে আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম মিরপুর 11.5-তে অনিক প্লাজার পিছনে অবস্থিত ক্র্যাব অ্যান্ড স্টিক্স থেকে। এখানে পাবেন অনেক মজার মজার খাবার। ঢাকার রাস্তার ধারে বসেই চিজি ক্র্যাব ফ্রাই খাবেন, সি ফুডের ভাইব পাবেন, সাথে পাবেন সিঙ্গারা। আর এই ধরনের মজার মজার খাবারগুলো খেতে কেমন সব কিছু আপনাদেরকে জানাবো, তার জন্য সাথে থাকুন, দেখতে থাকুন কোনটা কেমন। মিরপুর 11.5 বাস স্ট্যান্ডে যে অনিক প্লাজা আছে সেটার পাশের যে গলিটা, সেটাতে একটু ভিতরে গেলেই আপনারা এই দোকানটা দেখতে পাবেন। খুব সুন্দর আলোকসজ্জা করা, আড্ডা দেওয়ার মতো খুব ভালো একটা জায়গা। আর মেনুটাও হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, স্ন্যাক্স আইটেম সবগুলো স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি। তো এখানে এসে আড্ডা দিতে দিতে খুব মজার মজার কিছু স্ন্যাক্সও খেতে পারবেন। আর কিচেনটা হচ্ছে ওপেন কিচেন, যেটা আপনারা দেখতে পারবেন ভিতরে কি রান্না করছে না করছে। কলিজা সিঙ্গারা, কলিজা সিঙ্গারায় কলিজা পাওয়া যাবে কিনা সেটা হলো দেখার বিষয়। কলিজায় ভরা কলিজা সিঙ্গারা 5 পিস মাত্র 70 টাকা। আর পর্যাপ্ত পরিমাণের কলিজা আছে, যেটার জন্য কলিজা সিঙ্গারা খেতে বেশি ভালো লাগে। আর এটা হ্যান্ডমেডই, ফ্রোজেন টাইপের আইটেম না, তো ফ্রেশ পাবেন। প্রতিদিনেরটা প্রতিদিন যদি ওনারা বানায় তো ফ্রেশ পাবেন। কলিজা সিঙ্গারা, চিকেন সিঙ্গারা দুইটাই অনেক ফ্রেশ আর মজার ছিল। ওকে, এখন খাচ্ছি চিজ বল। এই সেই চিজ, এটা পাবেন 5 পিস 80 টাকায়। চিজ আমার এমনি খুব পছন্দের। এটা ওনাদের হ্যান্ডমেড বানানো, মানে যে ফ্রোজেন যেগুলো থাকে, রেডিমেড থাকে, সেরকম কোনো ফ্লেভার পাচ্ছি না। হ্যান্ডমেড যেরকম থাকে ওরকমই ফ্লেভার, মানে বাসায় যদি আমরা হ্যান্ডমেড বানাই তো ওরকম। তো আমি যেটা বললাম যে ফ্রেশলি বানানো সবগুলো, যদি ওনারা রেডি ফ্রেশলি বানায় তো এটা ভালোই পাবেন, খারাপ লাগবে না। আচ্ছা, এবার চলে আসি কর্ন ডগে। এখানকার আচ্ছা, আমার মেনু দেখে দেখে বলা লাগতেছে, কারণ এতগুলো নাম তো আসলে একসাথে মনে রাখা সম্ভব না। এটা হচ্ছে ক্লাসিক কর্ন ডগ, এটার প্রাইস হচ্ছে 125 টাকা। এটা হচ্ছে মেল্টিং হাক কর্ন ডগ, এটা হচ্ছে 210 টাকা। এটা হচ্ছে রামেন কর্ন ডগ 225 টাকা। এই জিনিসটা আমার কাছে একটু এক্সক্লুসিভ লাগছে, কারণ অন্য অন্য জায়গায় যে এটা রামেন কর্ন ডগ আমি শুনিনি। এটা একটু ট্রাই করবো। হিউজ। আচ্ছা, খুবই ক্রাঞ্চি, উপরে যে নুডলসের ক্রিস্পি দেওয়া আছে, ভিতরে হচ্ছে সসেস দেওয়া। আশা করি মজা হবে। ওকে, ওনাদের প্রত্যেকটার উপরে যে গার্লিক মেও যে সসটা দেওয়া, ওটা খুব মজা। খাবারগুলোর সাথে ভালো যাচ্ছে, কিন্তু কথা হচ্ছে সব খাবার গরম গরম খেতে হবে। ভিডিও করতে করতে কিছু খাবার ঠান্ডা হয়ে যায় আমাদের, বাট আপনারা গরম গরম খাবেন, অনেক মজা পাবেন। এবার চলে আসি সেই শো স্টপার, মানে ক্র্যাব অ্যান্ড স্টিক্সের সেই ক্র্যাব। আমি কিন্তু ক্র্যাব পছন্দ করি, যারা ক্র্যাব পছন্দ করেন না তাদের ইস্যুটা আলাদা। আমি ক্র্যাব খাই, পছন্দ করি, তো আমি খাচ্ছি আর কি। এটা হচ্ছে চিজ ক্র্যাব, এটার প্রাইস হচ্ছে 180 টাকা। আর এটা হচ্ছে ফ্রাইড ক্র্যাব, দুইটাই ফ্রাইড, এটা চিজ দেওয়া, এটা চিজ ছাড়া। এটা হচ্ছে 160 টাকা। ওকে, ক্র্যাব ভাজা, তার সাথে একটু চিজের ফ্লেভারটা পাবেন। এই যে আমাদের ভিডিওওয়ালাদের মানে ক্র্যাব ফ্রাই যেরকম হয় সেরকম, সাথে চিজি একটা ফ্লেভার পাবেন। ক্র্যাব ফ্রাইটা অনেক মজা, মানে ক্র্যাবের ভাজাটা খুব ভালো। তো টোটাল খাবার দাবার এখন আমরা খাবো, শেষ করি, পরে আবার আসছি।
আমাদের এই রেস্টুরেন্টের ওনারকে পেয়ে গেছি, তো ভাবলাম ভাইয়ার সাথে একটু কথা বলি। ভাইয়ার রেস্টুরেন্ট ব্যবসাটাকে নিয়ে আপনাদের সাথে ডিটেলস শেয়ার করতে পারবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। তো ভাইয়া, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহরিয়ার রহমান। আমি পেশায় অ্যাকচুয়ালি একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, প্লাস আমি হচ্ছে পাশাপাশি বাবার ব্যবসা দেখার সূত্রে আমার রেস্টুরেন্ট ব্যবসায় নামা। একটা স্বপ্ন থাকে যে নিজের একটা রেস্টুরেন্ট বিজনেস হবে, তো এটা ছিল আব্বুর বেসিক্যালি কাবাব কর্নার। তো আমাদের কাবাবটা যখন ভিতরে শিফট হয়ে যায়, এটা একটা পরিত্যক্ত হয়ে যায়, তো আমার মাথায় বুদ্ধি আসে যে একটা পকেট রেস্টুরেন্ট করা যায় কিনা বাইরের স্টাইলে, যেটা উইন্ডো গ্র্যাব অ্যান্ড গো স্টাইল। সো এই জন্য এখান থেকে আমি এটাকে লঞ্চ করি। অ্যান্ড এরপরে আমার কিছু মাথায় আসে যে ঢাকার রাস্তায় বা মিরপুরের রাস্তায় সি ফুড বা ক্র্যাব, যেটা আমরা পতেঙ্গা বিচে যে খুঁজি বা পতেঙ্গা বিচে যে খেই, এবং অনেকে এখন কর্ন ডগ, যেটা হচ্ছে কোরিয়ান খাবারের খুব ক্রেজ চলছে, সেইটার জন্য আমি এখানে কর্ন ডগ, ক্র্যাব, দেন ফিউশন করে একটু চিজ ক্র্যাব, দেন এখন হচ্ছে সবাই সিঙ্গারাও খুঁজে, সেই কারণে মোটামুটি সবই একটা গ্র্যাব অ্যান্ড গো স্টাইলে। মানে অর্ডার করলে পাওয়া যায় জি, এরকম একটা স্ন্যাক্স নিয়ে, আর এখানে আড্ডা দেওয়ার একটা জায়গা হয়। আমার ফ্রেন্ডরা মিলে আমরা আড্ডা দিই মাঝে মাঝে, সব মিলিয়ে একটা মানে ওয়ান স্টপ প্যাকেজের মধ্যে আমি জিনিসটাকে একটা রেডি করার চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এখন কিরকম এক্সপেকটেশন বা? আমার বেসিক্যালি এক্সপেকটেশন হচ্ছে, আমার হয়তো বাকিটা সবই আল্লাহর ইচ্ছা, বাট আমার ইচ্ছা আছে এরকম 2-4টা আরও রেস্টুরেন্ট হবে। অ্যান্ড মিরপুরের কোনায় কোনায় সবাই জানি আমার ক্র্যাবের জন্য আমাকে পরিচিত সবাই, যে ক্র্যাবম্যান। আমার নিজেকে ইচ্ছা আছে যে আমাকে সবাই ক্র্যাবম্যান হিসাবে চিনবে, যে ক্র্যাবের জন্য শাহরিয়ার ভাইয়ের কাছে যাব, উনি দ্য বেস্ট ক্র্যাব বিক্রি করে। আমি এটা মানে অনেস্টলি বলছি যে ক্র্যাবটা কিন্তু আমি খেয়েছি, ক্র্যাবটা আসলে অনেক মজা। এখানে আসলে অবশ্যই ট্রাই করবেন ক্র্যাবটা, কারণ ক্র্যাবের এই ফ্রেশনেসটা, কারণ যেহেতু এটা পতেঙ্গা বিচও না, যে এটা কক্সবাজারও না, আপনি ইনস্ট্যান্ট সাথে সাথে পাবেন, কিন্তু তারপরেও যে ফ্রেশ পেলাম, ইভেন খেতেও মজা, ফ্রাইটাও খুব ভালো। তো আসলে যদি ক্র্যাব পছন্দ করেন যারা, তারা অবশ্যই ভাইয়ার এখান থেকে এসে কিন্তু ট্রাই করবেন। এটা আমি খুব বেশি করে রিকমেন্ড করছি, কারণ ভাইয়াটা আসলেই মজা। আর ভাইয়ার মানে কি স্পেশালি হচ্ছে ক্র্যাবটা, আমার স্পেশালি ক্র্যাব এখানে। আর আমরা সবসময় ট্রাই করি একদম প্রতি উইকে 2বার ইনস্টলমেন্টে আসে, একদম ফ্রেশ ক্র্যাব প্রতি উইকে 2বার করে নিয়ে আসে, যাতে আমরা কখনো কাস্টমারকে 2 দিনের বেশি পুরাতন ক্র্যাব সার্ভ করতে চাই না। ওরাও খুশি হবে অ্যান্ড আমারও সার্ভ করতে ভালো লাগবে, অ্যান্ড কোয়ালিটিটা মেনটেন করে একদম। হোপসো ইনশাল্লাহ ভাইয়ার ব্যবসা যেন ক্র্যাব ম্যান উপাধি নিয়ে মিরপুরের সব জায়গায় ভাইয়ার এই ফ্রেশ ক্র্যাব ফ্রাই ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে, এটা আশাবাদী। তো ভালো লাগলো। আমার চ্যানেলের জন্য কি বলে দেবো? আমি সবাইকে বলবো যে আপুর চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আরও ফলো করুন। অ্যান্ড আপু অ্যাকচুয়ালি অনেক মজার একটা মানুষ, অ্যান্ড অনেক মনের মানুষের মতো একটা মানুষ। আপুর সাথে আমি দেখা করে বা কথা বলে আমার কাছে খুবই ভালো লাগছে। আপু ট্রাভেলও করে, অ্যান্ড আমিও অনেক ট্রাভেল পছন্দ করি। ইনশাল্লাহ আমি আপুর সাথে একদিন ট্রাভেল ব্লগ করতে চাই। ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওকে, তো আশা করি এই ক্র্যাব ম্যানের ক্র্যাব খেয়ে সাথে যে কর্ন ডগ সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। আর খাবারগুলো ফ্রেশ আছে, আমি রিকমেন্ড করছি, অবশ্যই আসবেন। আমি যেটা বললাম যে এসে গরম গরম খেতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু এসব খাবার ভালো লাগবে না। সো গরম গরম যদি খান ভালো লাগবে। ফ্রেশ, বেশিরভাগই হোমমেড ছিল, আর ক্র্যাবটা তো ফ্রেশই। তো ওভারঅল সব কিছু মিলে আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল। তো আশা করি এই ব্লগ ভালো লেগেছে। আবার কোথাও কোনো জায়গায় ফুড ব্লগ করবো, ততক্ষণ সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।